ধরুন আমি একটা নরওয়ের উদাহরণ দিই। পৃথিবীতে সবসময় ধরুন প্রতিবারে তারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে সুখী দেশের তালিকায় সবার আগে থাকে, কিন্তু তারাও কিন্তু 100% দুর্নীতিমুক্ত না। এখন দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, অরাজকতা বলেন, এই জিনিসগুলো সোসাইটিতে থাকবে। ধরেন চাঁদাবাজ কি শুধুমাত্র বিএনপিতে আছে? তা না, বিএনপিতে আছে, এনসিপিতে আছে, জামাতও আছে। এবং এনসিপির আমরা কয়েকজন দেখেছি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো সেই ব্যাপারটা বলে যে রিজিকের মালিক আল্লাহ, জুলাই উছিলা মাত্র। কারণ বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, আপনারা সবাই জানেন। এমন অভিযোগকে কেন্দ্র করে প্রাক বাজেট সংলাপে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত ইসলামের 2 সংসদ সদস্য তর্কে জড়িয়েছেন। জামাত ইসলামের ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান দাবি করেছেন যে কারণ বাজারে প্রতিদিন প্রায় 2 থেকে 3 কোটি টাকার চাঁদাবাজি হয়। চাঁদাবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত এবং এটা শুধু সব সময় হয়ে এসেছে, এটা চলমান প্রক্রিয়া। এই সরকার নতুন ক্ষমতা গঠনের পরে কি পদক্ষেপ নেবে সেটি আসলে দেখার বিষয়। ওপরে তারা রাজনৈতিক নেতা, ভেতরে চাঁদাবাজ। আগের সরকারের লোকেরা করতো, এখন কারা করছে তা এখনো বলতে পারছি না, তেমনটাই বলেছেন সাইফুল আলম খান। জবাবে বিএনপির সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেছেন, একজন এমপি যদি বলেন তার এলাকায় চাঁদাবাজি হচ্ছে অথচ কারা করছে তা জানেন না, এটা খুবই দুঃখজনক। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম পরিচয় সহ তালিকা নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত। টকশো বা গোল টেবিলে বসে অভিযোগ করলে হবে না। চাঁদাবাজি কারা করে তাদের নাম তালিকা প্রমাণ করা, হাজির করার দায়িত্ব কি বিরোধী দলের এমপির, নাকি আসলে যিনি নাকি সাধারণ মানুষ? এটা আসলে দায়িত্বটা কার? নাকি চাঁদাবাজি বন্ধ করতে শুধুমাত্র সরকারই দায়বদ্ধ? এটা আপনার কাছ থেকে শুনবো যে আসলে দায়িত্ব কার? একজনের পাল্টাপাল্টি এই যে মতামত। আচ্ছা, পাল্টাপাল্টি অভিযোগ থাকবে, পাল্টাপাল্টি অভিযোগ চলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চাঁদাবাজি আছে আমাদের সোসাইটিতে, আমাদের পলিটিক্যাল কালচারে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা যেই সরকারই করুক না কেন। এখন চাঁদাবাজি আমাদের একটা সার্বজনীন সমস্যা। এটার সমস্যাটার মূলে আপনাকে হাত দিতে হবে। মূলে হাত দিতে হবে কারণ হচ্ছে কি, ধরুন আমাদের চাঁদাবাজি কেন হয়, চাঁদাবাজি কারা করে? নিশ্চয়ই পলিটিক্যাল পাওয়ার করে বা পলিটিক্যাল ছত্রছায়া করে। তার মানে হচ্ছে কি, পলিটিক্যালি যখন আপনার ডিপেন্ডেন্ট পার্সনরা যখন নিজের কোনো আয় রোজগার থাকবে না, নিজের কোনো স্বাতন্ত্রিক কোনো পরিচয় থাকবে না, তখন তাকে এগুলোতে ডিপেন্ডেন্ট হতে হয়। তার মানে হচ্ছে কি, আপনার ওই জায়গায় হাত দিতে হবে। তার মানে পলিটিক্যালি ডিপেন্ডেন্সি লোকজন কমাতে হবে, এটা সবার আগে জরুরি। এখন এটার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল, ধরেন চাঁদাবাজ কি শুধুমাত্র বিএনপিতে আছে? তা না, বিএনপিতে আছে, এনসিপিতে আছে, জামাতও আছে। এবং এনসিপির আমরা কয়েকজন দেখেছি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো সেই ব্যাপারটা বলে যে রিজিকের মালিক আল্লাহ, জুলাই উছিলা মাত্র। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এখন এই জায়গার ক্ষেত্রে ধরেন এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে। আর যে আপনি বলছেন যে অভিযোগের ক্ষেত্রে, দেখুন প্রত্যেকটি যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে কিন্তু তাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে এই কারণে যে সে ওই অঞ্চলের, ওই আসনের মানুষের দেখভালটা দেখবে। সুতরাং এটা কিন্তু সরকারের যেমন দায় রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে, ওই অঞ্চলের এমপির কিন্তু দায় রয়েছে। এবং আমি মনে করি যে চাঁদাবাজি সমস্যাটাকে শুধুমাত্র যে সরকার আসুক না কেন, এটা আজকে যদি জামাত সরকার হতো বা অন্য কোনো সরকার, এনসিপি সরকার হতো, এটা এককভাবে সেটা মানে মোকাবেলা করতে পারবে না। এটা আমাদের সার্বজনীন একটা মানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল এগ্রিমেন্টের মধ্যে হতে হবে। সরকারের জন্য দায়বদ্ধ না, সরকার দায়বদ্ধ, ডেফিনেটলি সরকার দায়বদ্ধ সবার আগে, কিন্তু এটা সবার জন্য, এটা মানে আমাদের নাগরিক সোসাইটি বলেন, আমাদের মিডিয়া বলেন, আমাদের সাধারণ জনগণ বলেন, সবাইকে এটার মানে একটা পলিটিক্যাল অ্যাডজাস্টের মধ্যে দিয়ে এটা করতে হবে। এটা একটা টিম ওয়ার্কের মতো আর কি, কারণ এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। মানে এটা মানে সিঙ্গেল এটা খুব টাফ, খুবই টাফ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, পলিটিক্যাল পার্টিগুলোকে নিজে আগে ডিসিশনটা নিতে হবে যে আমি কতটুকু পর্যন্ত টলারেন্সি করবো। এবং ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে, ধরুন আমি একটা নরওয়ের উদাহরণ দিই। পৃথিবীতে সবসময় ধরুন প্রতিবারে তারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে সুখী দেশের তালিকায় সবার আগে থাকে, কিন্তু তারাও কিন্তু 100% দুর্নীতিমুক্ত না। এখন দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, অরাজকতা বলেন, এই জিনিসগুলো সোসাইটিতে থাকবে, কিন্তু এটাকে একটা মিনিমাম লেভেল পর্যন্ত কন্ট্রোল করতে হবে। এবং এটা যেন সমাজে যেন একটা বেদি আকারে না ছড়ায়, এটার জন্য সবার একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। এবং এটার জন্য আমাদের আসলে মানে একে আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট সব দিকে যুক্ত হতে হবে। এবং আরেকটা কথা আমি যোগ করি এখানে, দেখুন আমরা কিন্তু ইলেকশনের আগে কিন্তু এই আলাপগুলো শুনছিলাম যে এতজন ঋণ খেলাপি আছে, এতজন দৈত্য নাগরিক। ইলেকশনের পরে আলাপগুলো গেল কোথায়? এটা তো 2 দলেরই আছে, সব দলেরই আছে। এখন এই ব্যাপারটা পলিটিক্যাল পার্টি আগে ডিসিশন নিতে হবে যে আমি কাকে প্যাট্রোনাইজ করব। এখন পলিটিক্যাল পার্টি যদি আগে এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি আমার মানে আমাদের এই কালচারে পেটো বাহিনী থাকতে হবে, শুধুমাত্র পেটো বাহিনীকে আমি প্যাট্রোনাইজ করবো, তাহলে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হবে না। এটা আসলে সবাইকে মিলে করতে হবে।